জয় তারা, জয় তারা, তারা তারা। পড়বা বামা, আজ আমি বড় তুষ্ট হয়েছি তোর গান শুনে, কিন্তু এবার যে তোকে ফিরে যেতে হবে। এবার যে তোকে কলকাতায় ফিরে যেতেই হবে বামা। সে কি রে মা, আমি তো এই সময় তারাপীঠে এলাম রে, এখনই কলকাতা ফিরে যাব? তোর যে ওখানে অনেক কাজ বাকি, তোকে যে ফিরতেই হবে রে। ওই মহামায়ার স্বামী ও তার পুত্রকে যাতে সৎ পথে ফেরে, সেই উদ্যোগ তোকেই নিতে হবে রে বাবা। বেশ বেশ বেশ, তুই যখন বলছিস রে মা, তখন ঠিক আছে। তোর আদেশ মেনে আমি বরং কলকাতাতেই ফিরে যাবো রে মা। জয় তারা, জয় তারা তারা। আরে মারে, তোর আদেশ মতন আমি আবার কলকাতায় ফিরে এলাম রে মা। আমায় তুই সাহায্য করিস রে মা, আমি যেন তোর দেওয়া কথা রাখতে পারি রে। আমি যেন তোর ইচ্ছা পূরণ করতে পারি রে মা। ওই অমরেন্দ্র, ওই বিকাশ আর অমরেন্দ্রর ছেলে সুব্রতকে যেন আমি সৎ পথে ফেরাতে পারি রে মা। দেখিস রে মা, দেখিস রে মা। আপনি কিছু মনে করবেন না ঠাকুর, আমার স্বামী ওই রকমই, তিনি নিজের দম্ভ নিয়েই থাকেন। স্বামী নিন্দে করতে নেই, কিন্তু আমি ওনার এই আচরণ কিছুতেই মেনে নিতে পারছি না। ঠাকুর, ঠাকুর কি দরকার ছিল তোমার ওনাদের ব্যবসা নিয়ে এত কথা বলার? ওনারা কি করছে না করছে তাতে আমাদের কি আর তোমারই বাকি? তোমার কি? হ্যাঁ, তোমার কি? বীরেন্দ্রনাথ, আমার কথা শোনো। তুমি তখন থেকে তুমি একই কথা বলে চলেছো। আমার চোখের সামনে মানুষগুলো লোককে ঠকাচ্ছে, ওই লোক ঠকানোর ব্যবসা করছে, মানুষের অমঙ্গল করছে, আর সব জেনে শুনে আমি চুপ করে থাকবো? আমি চুপ থাকতে পারবো না বীরেন্দ্রনাথ। মানুষের মঙ্গল করাই হলো আমার একমাত্র সাধনা, আর আমি জানি যে আমার বড় মা তাই চায়। মামা তো ঠিক কথাই বলছে ঠাকুর। ফুল দিদি, আপনি কিছু মনে করবেন না, মামা এরকমই। ও আপনাদের ভালো চায় বলে এইভাবে কথাগুলো বলল। আমি বুঝতে পেরেছি অন্নদা, আমিও তো চাই এ বাড়ি থেকে সব অন্যায় দূর হোক। মানুষকে ঠকিয়ে কখনো এভাবে সুখ শান্তি পাওয়া যায় না। আমার তো এখন মেয়েটার বিয়ে নিয়েও বড় ভয় হচ্ছে। ভয় পেও না, ভয় পেও না কর্তামা। ভয়কে যত ভয় পাবে সে তত ভয়ঙ্কর হয়ে তোমারই ঘাড়ে চেপে বসবে। ভয়কে জয় করতে হয় গো কর্তামা, বুঝো? শোনো গো, শোনো, তুমি বরং মায়ের পুজোর ব্যবস্থা শুরু করে দাও। কাল বাদে পরশু তোমার মেয়ের বিয়ে। আগামীকাল সন্ধেবেলা আমি মায়ের মূর্তি সংস্কার করব। মাকে নতুনভাবে প্রতিষ্ঠা করব মায়ের মন্দিরে। তার আগে আপনার কাছে আমার একটা নিবেদন আছে ঠাকুর। নিবেদন? কি নিবেদন? ঠাকুর, আমি চাই মায়ের পুজোর সংকল্প সুলক্ষণা আর তার হবু স্বামী বিজয়ের নামে হোক।
বেশ তো বেশ তো, এ তো বড় ভালো কথা গো। হ্যাঁ, তবে তাই হোক, মায়ের পুজোর সংকল্প তোমার মেয়ে এবং তোমার হবু জামাইয়ের নামেই হোক। আর তাতে তাতে এও বোঝা যাবে যে তাদের বিবাহে কোনো রকম বাধার যোগ আছে কিনা। ও মা কালী চিরকালী সংসাজালি এ সংসারে, এ সংসারায় নাই কো মজা, সাজা পাই মা অন্তরে। ও মা কালী চিরকালী সংসাজালি এ সংসারে। কভু ভূতলয়নিলে, কভু রসাতলে, কভু ভূতলয়নিলে, কভু রসাতলে, কভু বারিধি সলিলে, সাজাও নানা আকারে। ও মা কালী চিরকালী সংসাজালি এ সংসারে। আমি ভ্রমিয়া অশেষ দেশ ধরিলাম, অশেষ বেশ তবু না হলো শেষ, বলিহারি মা তোমারে। প্রেমিক বলে মন যে পাজি, তাই তো প্রলোভনে মজি। প্রেমিক বলে আমার মন যে পাজি, তাই তো প্রলোভনে মজি। নইলে তোমার একার সাজি, খাট তো কি বারে বারে। ও মা কালী চিরকালী সংসাজালি এ সংসারে, এ সংসারায় নাই কো মজা, সাজা পাই মা অন্তরে। ও মা কালী চিরকালী সংসাজালি এ সংসারে। জয় মা কালী, জয় মা তারা, জয় তারা। মহান্তি